আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা ছোটো হবে না, বড় হবে। এই তো মাছ রান্না, এটা হলো কালকা বিক্রির জন্য। মাছ দিয়ে লাউ দিয়ে মানে আলু দিয়ে রান্না, এটা কালকা বিক্রির জন্য। আর আজকে রাত্রের জন্য বিরিয়ানি রান্না করবো। এখনও বিরিয়ানি দেওয়া শুরু করি নাই। দেখতে থাকুন যে কখন শুরু করি, কীভাবে রান্না করি। হ্যাঁ, এই যে মাংস কষানোর জন্য পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর আপনার লবঙ্গ। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তেলের ভিতরে লবণটা পেঁয়াজের সাথে দিলে পাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে, বাদামি কালার চলে আসবে। সেই জন্য তাড়াতাড়ি সেখানে লবণ দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, আজকে আমি বিরিয়ানি রান্না করব। দেখেন মশলা করা চামচ আছে। আর আপনারা ভাবতেছেন যেখানে শুধু পাও, হ্যাঁ, আমার রুমমেট গিলার কলিজা পাও এই জিনিসটা দিয়ে বিরিয়ানি খাইতে খুব পছন্দ করে। সেই জন্য এদের একটা পুতলা বানিয়ে ফ্রিজে রাখছিলাম। তো সেটা আজকে বাইরে আজকে যেটা বাজার করে আসতে তো রবি আজকে আমাদের বাজার করা হয়েছিল। তো আমাদের রুমমেটগুলো আছে, সেগুলো এই মুরগির হাত পর পাটনা দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। সেই জন্য আমি কী করলাম, আজকে এটা দিয়েই বিরিয়ানি রান্না করবো। তো দেখতে থাকুন। ভিডিওটা হয়তো লং টাইম হয়ে যাবে। তো যদি সবাই যদি দেখেন তাহলে আপনাদের হয়তো অনেক কাজ আসবে। যারা প্রবাস থেকে যারা দেখতেছেন বা যারা রান্না করতে পারেন না, ঠিক আছে, অনেকের কাছে যে প্রবাসে থাকে রান্না করতে পারে না, তো আমার এই ভিডিওটা যদি সঙ্গে থাকেন, ভিডিওটার মাধ্যমে সঙ্গে থাকেন তাহলে হয়তো রান্না শিখে যাবেন। কারণ কেউ কখনো কিন্তু কাজ শিখে আসে না, মায়ের পেট দিয়ে কেউ শিখে আসে না। তো দুনিয়াতে হচ্ছে আসার পরে কিন্তু সব কিছু শিখে। আর শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই। আপনি যদি শিখে রাখেন তাহলে কোনো ক্ষতি হবে না। তো দেখতে থাকুন, আমার দেওয়া শেষ, এখন নাড়া দিয়ে ঢেকে দেবো প্রতিবারের মতোই আর কি। হ্যাঁ, এই যে মাছটাকে আমার হয়ে গেছে, লাউ দিয়ে আলু দিয়ে হলো মাছ, গ্লাস কাপ মাছ হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। আর এই দুটো হলো আমার মাংস কালার চলে আসছে, ঠিক আছে। এখন একটা নাড়া দেবো, বেশি লাগিয়ে গেছে না, সেজন্য আর কি চুলাটা ডিপ করে দিয়েছি, ঠিক আছে। দেখতে থাকুন। এই যে আমার গোস্তটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এই যে বিরিয়ানি বসানোর জন্য পানি বসাই দিছি। আর এই যে চাউল দেখেন, এটা কিন্তু বাসমতি চাউল, এই যে পানি সেদ্ধ হবে, বলে উঠবে, তখন আমি চাউলটা দিয়ে দেবো। আমার সিস্টেম অন্যরকম রান্না আর কি। তো দেখতে থাকুন। হ্যাঁ, আমার এই যে বিরিয়ানি হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। ডিপ আছে আর কি, আর তো মনে হয় 5 মিনিটের মতো রাখলে মনে হয়ে যাবে। হয়তো বা ভাবতে পারেন তেলটা বেশি হয়েছে, সম্ভবত এত তেল বেশি হয় নাই কেন। তো আমার এরকম ভিডিও যদি পেতে চান বা যদি ভালো লাগে, তবে সবাই লাইক করবেন, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভিডিও ভালো এরকম আরও ভিডিও দিতে পারি, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো সবাইকে ভালোবাসা, অবিরাম।